ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন, সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে চলতেন, আল্লাহ ওয়ালারা যখন রাস্তা দিয়ে চলতেন, তাদের হাতের মধ্যে তাসবিহ, জবানের মধ্যে জিকির, লম্বা লম্বা জুব্বা, মাথার মধ্যে পাগড়ি। এই আল্লাহওয়ালাদেরকে তারা চিনত না, ইয়াদহাকুনা। আল্লাহওয়ালা দেখলে তারা হাসতো, আল্লাহওয়ালা দেখলে মস্কারি করত। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। নবী রাসূলরা রাস্তা দিয়ে চললে, আল্লাহওয়ালারা রাস্তা দিয়ে চললে তারা শীষ বাজাইতো। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। এরকম বাড়ির কাজকর্ম কইরা, রাস্তাঘাটের কাজকর্ম শেষ কইরা তারা যখন ঘরের মধ্যে যেত, বউর কাছে, এরকম ছেলে মেয়ের কাছে, এই সমস্ত আল্লাহওয়ালাদেরকে নিয়ে টিটকারি মস্কারি করত। এদের জামা ফিন্দার ডগ ভালো না, এদের চলাফেরার ডগ ভালো না, এদেরকে জানি কেমন কেমন দেখা যায়। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। যখন আল্লাহওয়ালাদেরকে দেখতো, সাহাবীদেরকে দেখতো, তখন তারা মন্তব্য করত, ইন্না হাউলাই লাদাল্লুন। এই লোকগুলা গোমরা হয়ে গেছে, এই লোকগুলা আসল পথ হারিয়ে ফেলছে, সফলতার পথ ছেড়ে দিয়া ব্যর্থতার পরে অগ্রসর হইতেছে। এই সমস্ত না বুঝা ভালা বাবা ভালোটারে মন্দ মনে করছে, নেকের রাস্তাটাকে বদের রাস্তা মনে করছি, সফলতার রাস্তাকে ব্যর্থতার রাস্তা মনে করছি। মানুষ যখন আসল জ্ঞান থাকে না, মানুষের যখন আসল ইলম থাকে না, সফল জিনিসটাকে তারা ব্যর্থ মনে করে, জান্নাতের পথটাকে তারা গুনার কাজ মনে করে, একমাত্র না জানার কারণে। জোরে বলেন ঠিক কিনা? ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আমার আল্লাহ তাআলা বলেন, ওই ইমানদার বান্দারা, তোমাদেরকে দেখি যে কাফেররা টিটকারি মস্কারি করলো, মুনাফিকরা টিটকারি মস্কারি করলো, তাদের এই মস্কারি শুনো কোনোদিন টুপিটা ছাইরা দেও নাই, কোনোদিন দাড়ির মধ্যে কুর লাগাও নাই, কোনোদিন জুব্বাটাকে পরিবর্তন কইরা প্যান্ট শার্টের দিকে আসো নাই, কোনোদিন মসজিদ ছাইরা মাজারের দিকে যাও নাই, কোনোদিন আল্লাহর নবীকে ছাইরা ইহুদি নাসারার পিছনে ঘুরো নাই, কোনোদিন আলেম ওলামা ত্যাগ কইরা ফাসেক বাটফারের সঙ্গে চলো নাই। এটার একটা বিনিময় তোমরা অবশ্যই পাইবা। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। এমন একটা দিন আসবে রে বাবা, কাফের মুশরিকেরা যখন অপমান হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফের মুশরিকদের গলার মধ্যে তুক লাগাবে, জিঞ্জির লাগাবে, শিকল লাগাবে, লাগাইয়া লাগাইয়া টাইনা টাইনা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যাইতে যাইতে জান্নাতের দরজায় গেলে অটোমেটিক জান্নাতের জাহান্নামের সব দরজাগুলো খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা। এবং জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানদেরকে ডাইকা বলবে, ওই বেনমাজি যুবককে ডাইকা বলবে, ওই বেনমাজি মাকে ডাইকা বলবে, ওই বেনমাজি জিনাকারকে ডাইকা বলবে, ওই যুবতী জিনাকারিয়াকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ওরে নাফরমান, তোদের কাছে কোনো নবী রসুল আসে নাই? তোদের কাছে কি সরমনায়ের ফিসাব আসে নাই? উজানির আল্লাহওয়ালারা আসে নাই? বিভিন্ন আলেম ওলামারা আসে নাই? তারা কি তোদেরকে বয়ানের মাধ্যমে জাহান্নামের ভয় দেখায় নাই? কবরের আযাবের কথা বলে নাই? হাসরের ময়দানে সূর্যটা এক হাত মাথার উপরে আসবে, মগজগুলো বক বক করে উতরাইতে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে,
লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। মায়ের পেট থেকে যেমন জুতা স্যান্ডেল ছাড়া, খতনা ছাড়া, জামা কাপড় ছাড়া উলঙ্গ হয়ে আসছিলা, আবার হাসরের ময়দানে আমার আল্লাহ জুতা স্যান্ডেল ছাড়া উঠাবে, জামা কাপড় ছাড়া উঠাবে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ হইয়া হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন উলঙ্গ হইয়া উঠবে, মেয়ে লোক উলঙ্গ হইয়া উঠবে, পুরুষ লোক উলঙ্গ হইয়া উঠবে, এতে তো হায়ার জন্য বিরাট ব্যাঘাত হবে। বিশেষ করে মেয়ে লোকরা তো লজ্জায় মৃত্যুবরণ করবে, আল্লাহ বলারা তো লজ্জা হইয়া যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, এখনো তুমি হাসরের ময়দানের বিষয়টা অনুধাবন করতে পারো না। হাসরের ময়দানটা হবে এমন, কে পুরুষ কে নারী, আমার পরনে জামা কাপড় আছে না নাই, আরেকজনেরটা তো দূরের কথা, নিজের শরীরের অবস্থাটাও নিজে জানবে না, মা বাবার পরিচয় দিবে না। ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগল। একটা ছেলে তার বাবার হাত ধরে বলবে, আব্বা গো, এই পুরাটা ময়দানে আমার আম্মারে তালাশ করছি, আব্বা আপনার জন্য পাগল করা হয়ে খুঁজছি, বাবা আপনি কেমন আছে? বাবা বলবেন, বাবারে তুমি আমাকে বাবা পরিচয় দিতেছ, আজকের এই পেরেশানির কারণে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি যে বিবাহ করছিলাম এই কথাটা এখন আমার মনে পড়ে না, আমার বিবিকে আসলে এখন আমার মনে পড়ে না, আমার ছেলে মেয়ে আসলে এই কথাটা আমার বুঝে ধরে না। বাবা তুমি আমার পেরেশান করো না, আমাকে আমার হালাতের উপরে থাকতে দাও, আমাকে আমার আমলের উপরে থাকতে দাও। ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষের কথাবার্তার দ্বারা বোঝা যাবে একটা মানুষেরও জ্ঞান বুদ্ধি ঠিক নাই। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এক একটা মানুষের কঠিন আযাবের কারণে পাগল পাগল ভাব হয়ে যাবে, কে উলঙ্গ আর কে কাপড় পরা এটা দেখার মতন পরিবেশ থাকবে না রে বাবা। এই জন্য যুবক তরুণ বাবারা, পর্দানিসীন মায়েরা, ওয়াজ নসিহত বড় কথা না রে বাবা, দিলটারে নরম করেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে যান। কপাল যদি ভালো হয়, এক দুইটা কথা যদি অন্তরের মধ্যে গাইতে যায়, জীবনের মোড় ঘুরে যেতে পারে। খালেস তওবা যদি নসিব হয়ে যায়, জীবনের গুনাহগুলো মাফ হইয়া ওই জায়গাটার মধ্যে ওই পরিমাণ নেকি লইয়া বাড়িতে যাওয়ার তৌফিক হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। ও ফেরেশতারা শোনো রে, জাহান্নামের বয়ান করছিল, মনে করছিলাম হুজুররা কত কথাই বলে, কবরের কথা হাসরের কথা বলছিল, উড়াইয়া ফালাইয়া দিছি, হুজুররা কত কথাই বলে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, আমরা ছিলাম কাফের, মাবুদের আযাব অক্ষরে অক্ষরে আইসা গেছে। ইলাত কুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, নাফরমানদের সাথে কথা বাড়াবাড়ি দরকার নাই, একটা লাথি মাইরা জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও, আর এই কথাটাও জানাইয়া রাখো, বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই অহংকারীদের জন্য জাহান্নাম নামের যে ঠিকানাটা, এটা অনেক ভয়াবহ, অনেক খারাপ, অনেক আযাবের জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সকলকে বাঁচান, পুরা এলাকার মা বোনদেরকে বাঁচান, যুবক তরুণ আবার বৃদ্ধ বনিতা সকলকে জাহান্নাম থেকে বাঁচান। জোরে বলেন আমিন। এখন এই আল্লাহওয়ালারা আল্লাহ রয় কি ইয়ানজুরুন, জান্নাতের কুরসির মধ্যে হেলান দিয়ে বসবে, এর মধ্যে দেখবে যারা আল্লাহ মানে নাই, নবী মানে নাই, রসুল মানে নাই, আলেম উলামা মানে নাই, তাগরে অপমান কইরা টাইনা টাইনা নিয়ে যাইতেছে। জোরে বলেন কোথায়? জাহান্নামে। হাল যুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। তখন আল্লাহ তাআলা ডাইকে বলবেন, ও কাফের মুশরিকের দলে না, একদিন তো তোমরা আল্লাহ ওয়ালাদেরকে দেখে হাসাহাসি করছ, আলেম ওলামা দেখে হাসাহাসি করছ, হুজুর দেখে হাসাহাসি করছ, মুরব্বী দেখে হাসাহাসি করছ,
আজকে যে তোমরা তোমাদের কর্মের প্রতি বদলা পেয়ে গেছ, আমার নেককার বান্দাদের দিকে তাকাও, তারা জান্নাতের কুরসির মধ্যে বইসা, সিংহাসনের মধ্যে বইসা কত আরাম আয়েশ করতেছে। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দিয়ে দেন, জোরে বলেন আমিন। ফি জান্নাতিন নাঈম, নেককার বান্দারা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এরকম কুরসির মধ্যে, আলাল আরাইকি মুতাকাবিলিন, কুরসির মধ্যে বসবে, একজন আর একজনের সামনাসামনি হয়ে বসবে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, জান্নাতীরা ঘুরে ঘুরে যখন বসবে, যুবকের দলেরা শরাবের পাত্র লইয়া, এই পাত্রের মধ্যে শরাব ডাইলা এক একজনকে জান্নাতের শরাব পান করাবে। জান্নাতের শরাবটা কেমন হবে? বাইদা, জান্নাতের শরাবের রং হবে সাদা। লাযযাতিল লিশারিবিন, যারা পান করবে তাদের জন্য হবে অনেক স্বাদ, অনেক সুস্বাদু, অনেক গ্রান, অনেক মজা। লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, ওই জান্নাতের শরাব পান করলে মাথা ব্যথা হবে না এবং পাগলামির ভাবও হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফাইন, শরাব পেয়ে যখন শরীরটা চাঙ্গা হয়ে যাবে, পাশেই থাকবে জান্নাতের বিবিরা। কাসিরাতুত তারফি, তাদের লজ্জা এত বেশি, লজ্জার কারণে মাথাটা উঠাইবে না, মাথার নিচে রেখে কথা বলবে। এক একজন বিবি এত সুন্দরী, দুনিয়াতে আইসা, আসমানে আইসা হাসি দিলে চন্দ্র সূর্যের আলো বিলুপ্ত হইয়া তাদের ঝালক, তাদের দাঁতের ঝলকের নোট পুরা এলাকা আলোকৃত হয়ে যাইত। তারা যদি জমিনের মধ্যে একটু থুতু ফালাইতো, কিয়ামত পর্যন্ত বাবা পুরাটা পৃথিবী তাদের থুতুর গেরানে মেষকম্বর হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কান্নাহুন্না বাইতুম মাকনুন, এক একজন হুর, এক একজন বিবি মনে হবে যেন লুকায়িত দ্বীপ, কোথাও কোনো স্পট নাই, কোথাও কোনো দাগ নাই। এই জান্নাতের মধ্যে গিয়া মুমিন বন্দরা যখন হুর পাবে, জান্নাতের বিবি পাবে, একজন আরেকজনকে বলবে আমাদের বউরা তো প্রথম প্রথম অনেক সুন্দর ছিল, পরবর্তীতে বুড়ো হয়ে গেছে, দাঁত নষ্ট হয়ে গেছে, চেহারার গেলেজ নষ্ট হয়ে গেছে। তখন হুরেরা জান্নাতীদের মনোরঞ্জন করার জন্য আল্লাহর অনুমতিতে তারা গান গাইবে। তাদের গানের আওয়াজে কত সুন্দর হবে, তাদের ড্যান্স যে কত সুন্দর হবে। মেশক অম্বরের বৃষ্টি বর্ষিত হবে, পুরা এলাকা শুধু মেশক অম্বরের গান হবে। ওই জান্নাতের হুরেরা নাচবে আর গাইবে। এই কথাটা প্রথম বলবে নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু। ও জান্নাতের স্বামীরা, আমরা চিরদিন তোমাদের সঙ্গী হব, কোনোদিন আমাদের মৃত্যু হবে না, প্রতিদিন তোমাদের আনন্দ বিনোদন দিব, কোনোদিন আনন্দ কম দিব না। নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। চিরদিন আমরা আপনাদের উপরে সন্তুষ্ট থাকব, কোনোদিন আমরা আপনাদের প্রতি বেজার হব না। আমরা ধন্য হয়ে গেছি আপনাদের মতো স্বামী পাইয়া, আপনারাও ধন্য হয়ে গেছেন আমাদের মতো বিবি পাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ।